পাথর ভাঙ্গার যে ক্রাশার মেশিন যেটি সেটি পড়ে পড়ে একটি সিএনজির উপর, এবং সেই সিএনজিতে 4 জন ছিলেন যাত্রী, তারা এবং চালক সহ মোট 4 জন আহত হন। একজনের অবস্থা গুরুতর, তাদেরকে চিকিৎসার জন্য হসপিটালে নেওয়া হয়েছে। দর্শক, তারা কিছুটা সময় অবরোধ ছিল, কারণ দুই দিক থেকে গাড়ি আসছিল। পরে এলাকাবাসী, স্থানীয় জনতা, পুলিশ প্রশাসন এসেছে এবং শ্রমিক নেতৃবৃন্দ সকলে মিলেই কিন্তু রাস্তার যানজট স্বাভাবিক করে দেন। এবং এই মুহূর্তে দেখুন, রাস্তাটির দুই পাশেই কিন্তু দিয়ে গাড়ি চলাচল করছে, কিন্তু রাস্তার ঠিক মাঝেই কিন্তু সেই যে ড্রামটি রয়েছে ক্রাশার মেশিনের। দর্শক, যারা সংযুক্ত রয়েছে সবাইকে আমরা জানাতে চাই, এবং আমরা দেখছি এই ঘটনাটি ঘটার সাথে সাথে খবর পেয়ে এখানে ছুটে আসেন পুলিশ কর্মকর্তাবৃন্দ, এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং যানজট নিরসন করেন। যারা সংযুক্ত তামাবিল সড়কের যে পরগনা বাজারের পাশে, যে সিলেট তামাবিল পরগনা বাজারের পাশে যেটি চা পাতা ফ্যাক্টরি রয়েছে, সেই চা পাতা ফ্যাক্টরি এলাকায় আছি আমরা যখন আইছি নয়া যাচ্ছি, সিএনজিটা ওদিকে রাখা, আর ওই যে কাঁসার মিল ওটা রাস্তার মাঝখানে ফেলানো। আমরা ফোন পাওয়ার সাথে সাথে আইছি। প্যাসেঞ্জার ছিল মানে 4 জন যাত্রী, ড্রাইভার সহ 5 জন। আর স্থানীয় লোকরা তারা সিএনজি করে তুলে পাঠাইছেন তারারে। আর আমরা যে ড্রাইভারটা, আমাদের প্রাইভেট গাড়ি আছে, ওটাতে পাঠাইছি মেডিকেলে। তারপরে বিভিন্ন টাকার লোক কমিটি যারা আসছে, আইসা ইয়ে করছে আর কি, সবরে ড্রামটা কাঁসার মেশিনটা আসছে, যে ছোট ডায়নাটাক আছে না, ডায়নাটাকের উপরে করে নিয়ে আসছে আর কি। তা তো আসলে এটাকে নেওয়ার মতো নাই। কিন্তু ড্রাইভারকে ধন্যবাদ দেওয়া যায়, যে আমাদের যে সিএনজি ড্রাইভারটা, ওরা ধন্যবাদ দেওয়া উচিত। ও সবাই মানে বাঁচাইছে বলে আর কি। এগুলাকে বাম দিকে চাইপা আছে 10টায় দিকে 10টায় মানুষ। জি জি, 4 জন মানে ড্রাইভার সহ 5 জন নাকি? জি, সিএনজির যাত্রী সবাই, ড্রাইভার এবং যাত্রী, মহিলা মনে একজন আছে আর কি। আমরা এই শহরে পাই না, কিন্তু আমরা সিএনজি ড্রাইভারে পাইছি আর কি। উনি নিজে তুলে দিছে যাত্রী, জি, শহর থেকে আসার সময়। বাসে চাপা দেওয়ার কারণে ট্রাকটা সেভ করতে পারছে না, বাসে মানে চাপা দেওয়ার কারণে গাছটা লাগিয়ে গেছে। ঠিক আছে, ও পর্যন্ত দুর্ঘটনার এটা তো স্বাভাবিক, আল্লাহ রকম। ঠিক আছে, 4 জন আহত হয়েছেন, একজন পুরুষ মানুষ আর মহিলা, এরা খুব দুর্ভাগ্য। তবে গাড়ির ড্রাইভারের দোষ না, মেশিনের দোষ। বাসে যদি চাপ না দিত, জি জি, না এইটাকে নিরাপত্তা ঠিকই আছে, কিন্তু বাসের চাপের কারণে কিন্তু বাধ্যই ডালে বাড়ি খালি করছে, ওই টাকার কোনো দোষ না। বাসে চাপা দেওয়ার কারণে এই দুর্ঘটনাটা হয়েছে। আল্লাহ মানুষ হচ্ছে, এইটাই ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ঘটনার বর্ণনা শুরুতে সবার কাছে দোয়া চাইলাম, যে 2-1 মানুষ আহত আছে, আমরা সবাই মিলে তাহলে দোয়া করি। আর এখানে তাৎক্ষণিক যে ঘটনা করছে, আমরা যতটুকু শুনতে পারছি, কারণ প্রত্যক্ষদর্শী যারা আছেন উপস্থিত, তার বর্ণনা হইতেছে রাস্তাত এই লোড এই মালটারে যে সময় লোড লই আমার ট্রাক যাইতেছে, একটা অপোজিট থেকে একটা বাসে চাপ দেওয়ার কারণে গাড়িটা বামে চাপানির গিয়া গাছের মাঝে লাগিয়া হয়েছে। গতকালকে রাত্রে ঝড় তুফান হয়েছে, এই সময় গাছের ডালেটা ভাঙ্গা আছিল, এটার লগে লাগিয়া এই জিনিসটা ফরি গেছে সিএনজির রূপে। যতটুকু জানছি যে সিএনজি সহ সম্ভবত যাত্রী একজন আছে লোকে, তারা হাসপাতাল চিকিৎসাধীন। এবং আমরা সবাই দোয়া করতাম যে মানুষগুলা আল্লাহ এরারে হেফাজত করুক। আর সবকিছুর পরে আমরা সাফরান থানার দায়িত্বশীল আমরা আলমগীর ভাই কেন আসেন, সর্বোপরি তার কাছ থেকে যে সহযোগিতা পাইছি, এবং আমরা স্থানীয় জনগণ যারা আছে, এরাও ধন্যবাদ। এই ফরগনা বাজার কেন আমরা একটা ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসও আছে, এখানে সিএনজি নেতৃবৃন্দ যারা আছে, এরাও ধন্যবাদ। তাৎক্ষণিক সবে মিলিয়া এখন আপাতত রাস্তাটা ক্লিয়ার করছি। আমরা অতি দ্রুত সম্ভব রাস্তা পুরোপুরি সম্পূর্ণরূপে মানে যারা ক্লিয়ার হইবে ব্যবস্থা লাগি, আমরা সবাই কেন আসি, এবং অতি দ্রুতই হইব, আমরা রেকর্ড প্রতিষ্ঠিত হইব। আর মিডিয়ার সব বাইরে ধন্যবাদ, আমরা লোকের সহযোগিতা করার লাগে। আসসালামু আলাইকুম।